প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং লেকচার 2 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে টপিকসের উপরে আলোচনা হয়েছে লাস্ট ক্লাসে সেটি হলো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এই বিষয়ের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছে এবং ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম শেখার জন্য কি কি স্টেপ সেগুলো বর্ণনা করা হয়েছে। তো আমরা অলরেডি দেখছি যে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি একটা ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা একটা এটা ডিএফটির মতোই কাজ করে, শুধুমাত্র পার্থক্য হলো এটা খুব দ্রুত কাজ করবে। তো আমাদের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে ফার্স্ট যে স্টেপ, যে থিওরির উপর ভিত্তি করে এটা গড়ে উঠছে, সেটা হলো ড্যানিয়েলসন-ল্যাংজোস লেমা। তো এই ডিএল লেমা সম্বন্ধে আমরা থিওরামটা লাস্ট ক্লাসে দেখা হয়েছে এবং এই যে ডিএল লেমার যে টু টার্মস পর্যন্ত বা টু ইনপুটের ক্ষেত্রে ডিএল লেমার এক্সপানশনটাও দেখানো হয়েছে। আজকে আমরা শুরু করতেছি এক্সপানশন অফ দ্য ড্যানিয়েলসন-ল্যাংজোস লেমা টু 4 টার্মস। দ্যাট মিনস যখন আমাদের ডিসক্রিট ইনপুট ভ্যালু 4 হবে, সেই অর্থাৎ 4টা ইনপুট থাকবে ডিসক্রিট স্যাম্পল, সেই ধরনের ক্ষেত্রে কি হবে, এই এক্সপানশনটা কিরকম হবে সেটা আমাদের আলোচ্য বিষয়। তো আমরা এটা দেখতেছি বেসিক ডিএফটি ইকুয়েশন, এফ অফ এন ইকুয়াল টু সামেশন অফ কে ইকুয়াল টু 0 থেকে n-1 x অফ কে e to the power - j2 by nk by n। এটা হলো বেসিক ডিএফটি ইকুয়েশন এবং এটাকে আমরা এই ড্যানিয়েলসন-ল্যাংজোস লেমা দিয়ে এক্সপানশন করছি। তো এক্সপানশন করার প্রসেসটা হলো যে এইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইভেন এবং অড, এবং কতক্ষণ পর্যন্ত এই ভাগটা চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই যে উপরে যে লিমিটটা আছে এই লিমিটটা 0 না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই এক্সপানশনটা চলতে থাকবে। তো আমরা 4 টার্মসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমাদের as of the first level expansion substitute 2k into k, অর্থাৎ ফার্স্ট লেভেল এক্সপানশন আমরা কি করব, এই k এর পরিবর্তে 2k বসাবো, অর্থাৎ ইভেন টার্ম এইটাকে ভেঙে ইভেন টার্ম আনার জন্য k এর পরিবর্তে 2k করব। আবার যেটা করতে হবে যে সেই ইভেন টার্মকে আবার অড এবং ইভেন আরো দুটো টার্মে ভাগ করতে হবে। সিমিলারলি এখানে k এর পরিবর্তে আবার অড টার্ম 2k প্লাস 1 বসাতে হবে, 2k প্লাস 1 বসানোর পরে সেই অড টার্মকে আবার ইভেন এবং অডে ভাগ করতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে একটু দেখার চেষ্টা করছিলাম। তো এখান থেকে খেয়াল করো যে ফার্স্টে এই ইকুয়েশনটাকে আমরা কি করছি, দুইটা ভাগে ভাগ করলাম, ইভেন টার্ম এবং অড টার্ম। এই যে ইভেন এক্সপানশন এবং অড এক্সপানশন নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এই যে বিষয়টা, যে এখানে যদি তুমি কে এর পরিবর্তে এই যে কে আছে, কে এর পরিবর্তে 2k বসাও, তাহলে ইভেন টার্ম চলে আসবে, এবং এই কে এর পরিবর্তে 2k প্লাস 1 বসাও, তাহলে অড টার্ম চলে আসবে। এখন উপরে এখানে যেহেতু আমরা এটাকে ভেঙে ইভেন এবং অড দুটো ভাগে ভাগ করছি, এই জন্য এই যে n এর লিমিটে n/2 হয়ে গেছে। এগুলো লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছে এবং এখানে ডাব্লু ক্যাপিটাল N টু দি পাওয়ার n, এটাকে বলা হচ্ছে টুডাল ফ্যাক্টর। এখন বিষয় হলো যে এই যে ইভেন টার্মটা আছে, এই ইভেন টার্মটাকে আবার আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে। ইভেন সে যে একটা, এই যে ইভেন ইভেন, আরেকটা হবে ইভেন অড। আবার অড টার্মটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, অড ইভেন এবং অড অড। তো এই ইভেন টার্মটাকে এবং অড টার্মকে দুটো ভাগে ভাগ করলে আমাদের এক্সপানশন, এই 4 টার্মসের ক্ষেত্রে এক্সপানশন শেষ হয়ে যাবে। কারণ হলো কি, যে তোমার ফার্স্ট যে ডিএফটির ইকুয়েশন সেটা কি n-1, এটাকে ভাগ করলে n/2 - 1 হয়ে গেল। এখন তুমি যখন এই ইভেন টার্মকে আবার ইভেন এবং অড দুইটা টার্মে ভাগ করবা, তখন কি n/4 - 1 আসবে। n/4 - 1 চলে আসলে কি উপরে আলটিমেটলি n এর ভ্যালু কত, এখানে যেহেতু 4, n এর ভ্যালু যেহেতু 4, অতএব তোমার এখানে n/4 4/4 - 1, দ্যাট মিনস উপরে 0 চলে আসবে। এবং আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এক্সপানশন কত দূর পর্যন্ত করতে হবে, যখন এই আপার লিমিটটা 0 আসে ততক্ষণ পর্যন্ত। তার মানে আমাদের 4 টার্মসের ক্ষেত্রে এক্সপানশনটা দাঁড়াচ্ছে কি, ফার্স্টে বেসিক ডিএফটি ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে একটা ইভেন টার্ম এবং একটা অড টার্মে ভাঙা, এই যে ইভেনের ইকুয়েশন পেলে অডের ইকুয়েশন ফেলে। এবার কি করতে হবে, এই ইভেন টার্মটাকে আবার ইভেন টার্ম এবং আবার অড টার্মে ভাগ করতে হবে। আবার এই অড টার্মটাকে যেটা আছে এটাকে একবার ইভেন টার্ম, এটাকে অড টার্ম ভাগ করতে হবে। এটা করলে আমাদের মোটামুটি ফুল লেভেল এক্সপানশনটা হয়ে যাবে। তাহলে আমরা যে কথা বলছিলাম যে ইভেন ভ্যালু
আমরা ইভেন ভ্যালু এক্সপানশন দেখতেছি এখান থেকে, যে ফার্স্টে আমাদের বেসিক ডিএফটি ইকুয়েশনকে ইভেন অডে ভাগ করলাম এবং সেই ইভেন্ট টার্ম, এখন এই ইভেন্ট টার্মকে ইভেন একবার অড ইভেন্ট টার্ম এবং একবার অড টার্ম ভাগ করতে হবে। তা সেই রেসপেক্টে আমরা ফার্স্টে দেখতেছি এই যে ইভেন্ট টার্ম যেটা ছিল সেটাকে আবার ইভেন্ট টার্মে ভাগ করা। তো ইভেন্ট টার্ম ছিল কি এক্স অফ 2k, এখন সেই কে এর পরিবর্তে আবার এখানে কত 2k হবে, যেহেতু ইভেন্ট টার্মটাকে আবার ইভেন্ট টার্মে ভাগ করতেছি, কে এর পরিবর্তে আবার হয়ে যাবে কত 2k। তাহলে এখানে আসলো এবং এখানকার লিমিট হবে কত n/2 ইন্টু 2, যেহেতু আমাদের ইভেন্ট টার্মের লিমিট ছিল কত n/2, তাহলে এটাকে আবার ভাগ করলে কত হবে n/2 ইন্টু 2, তার মানে এটা এসে যাবে n/4 মাইনাস 1। তাহলে k ইকুয়াল টু 0 n/4 মাইনাস 1 x অফ 4k e টু দি পাওয়ার মাইনাস j পাই kn/n/4। এর পরিবর্তে এরপরে আবার ইভেন্ট টার্মটাকে অড, ইভেন যে টার্মটা ছিল সেটাকে অড এক্সপানশন করতে হবে। ইভেন টার্মটাকে দুটো এক্সপানশন, একবার ইভেন এক্সপানশন আবার অড এক্সপানশন। তাহলে ইভেন এক্সপানশন করার জন্য কে এর পরিবর্তে ইভেন টার্মের এখানে 2 কে দিলাম, আর তাহলে এখন কত হবে অড টার্মে ভাগ করার জন্য কে এর পরিবর্তে 2 কে জায়গায় হয়ে যাবে 2k প্লাস 1 এবং এখানেও হয়ে যাবে 2k প্লাস 1। এখানে এখানেও এই যে পূর্বের মতো n/2 ইন্টু 2, এখানে n/2, তার মানে লিমিটটা আসতেছে k ইকুয়াল টু 0 থেকে n/4 মাইনাস 1 x ইন্টু 4k প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই kn n/4। এখানে লগের রুলস অনুযায়ী এই যে প্লাস 1 এর টার্মটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, এই দুটো ভাগে ভাগ হয়ে গেলে এখানে আসতেছে মাইনাস j 2 পাই kn, এই 2 পাই kn। আর এখান থেকে একটা 2 কে আমরা যেটা করলাম n/4, দ্যাট মিনস এইখানকার যে 2টা ছিল 2k, এই 2টাকে নিচে নিয়ে আসা হলো, এই যে এইখানকার n/4 এর সাথে মিলানোর জন্য এই n/4টা করা হয়েছে। আর এখানে প্লাস 1 যেটা আছে সেটা কি ইন মাল্টিপ্লাই হয়ে যাবে ই রেসপেক্টে ই টু দি পাওয়ার মাইনাস j 2 পাই n বাই n/2। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি টুইডাল ফ্যাক্টর, যেটা w n/2 টু দি পাওয়ার n। এখন এখানে টুইডাল ফ্যাক্টর এখানে n/2 হলো কেন, কারণ এই দেখো ই টু দি পাওয়ার মাইনাস যে 2 পাই n/2, যদি টুইডাল ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি লিখছিলাম w অফ n ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস যে 2 পাই বাই n। যদি n থাকতো তাহলে এই সাফিক্স যেটা সেটা n হতো, যেহেতু এখানে n/2 আছে তাহলে সাফিক্স হয়ে যাবে n/2। তাহলে আর বাকি থাকতেছে সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে n/4 মাইনাস 1 x অফ 4k প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস j 2 পাই kn বাই n/4। তাহলে লাস্ট স্লাইডে আমরা দেখলাম ইভেন টার্মের ইভেন ইভেন এক্সপানশন এবং অড এক্সপানশন। এখন আমরা দেখব যে অড টার্ম ছিল সেই অড টার্মের ইভেন এক্সপানশন এবং সাথে অড এক্সপানশন। তো অড টার্ম যেটা ছিল সেটাকে যদি ইভেন এক্সপানশন করি তাহলে এখানে ছিল কত এক্স অফ 2k প্লাস 1, তাহলে কে এর পরিবর্তে জাস্ট 2k বসে যাবে। আমরা প্রত্যেকবার কিন্তু এই যখন ইভেন টার্ম করতেছি তখন কে এর পরিবর্তে 2k দিচ্ছি, এবং অড টার্ম যখন এখানে যখন অড টার্ম আসতেছে তখন কে এর পরিবর্তে 2k প্লাস 1 আসছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সেই আগের মতোই সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে n/2 ইন্টু 2 মাইনাস 1 x অফ 2 ইন্টু এখানে k এর পরিবর্তে 2k আর প্লাস 1, তো এই পাশের অড টার্ম জন্য প্লাস 1 ছিল সেটাই ই টু দি পাওয়ার মাইনাস j অফ 2 পাই ইন্টু 2k প্লাস n বাই n/2। আর এটা তো টুটাল ফ্যাক্টর ছিলই সংজ্ঞাতে, ইয়েতে ইকুয়েশন। এখন তোমার এখান থেকে চলে আসলো এটা রেসপেক্ট, এটা আসলো সামেশন অফ কে n/4 মাইনাস 1 x অফ 4k প্লাস 1 ই টু দি মাইনাস j 2 পাই kn, এই উপরের 2টা নিচে এসে n/4 করা হলো এই সামেশনের উপরে n/4 এর সাথে মেলানোর জন্য। এরপর আমরা দেখি অড যে টার্মটা ছিল সেটার অড এক্সপানশন। অড টার্মটাকে অড এক্সপানশন করতে হলে যে কথাটা বললাম যে ইভেন এক্সপানশন করার জন্য কে এর পরিবর্তে 2k, তাহলে অড এক্সপানশন করার জন্য এখানে কে এর পরিবর্তে 2k প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে যে wn টু দি পাওয়ার n সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে n/4 মাইনাস 1 x অফ, এইটা গুণ করো, গুণ করলে কত আসবে 4k 2 ইন্টু 2k 4k প্লাস 2 প্লাস 1 3
আর এটাকে আগের মতোই ভেঙে ফেলতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস এই যে যেহেতু এই যে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ানটাকে লগ যেহেতু এই টার্মটা মাল্টিপ্লাই আকারে যাবে ই টু দি মাইনাস জে টু পাই কে এন বাই এন বাই ফোর ইন্টু ই টু দি মাইনাস জে টু পাই এন এন বাই টু। এই যে এখানে এন বাই ফোরটা আগের মতোই আসছে আর কি, যে এখানে যে উপরে টুকে থাকে টুকে টার না লিখে কে লিখে এই টুটাকে নিচে এনে এন বাই ফোর করা হয়েছে। এর পরিবর্তে আগের মতোই এই অংশটুকু হলো তোমার হয়ে যাবে টু ডাল ফ্যাক্টর ডাব্লু এন বাই টু টু দি পাওয়ার এন। আমরা বলছিলাম লাস্ট স্লাইডে যে এন বাই টু হওয়ার কারণ হলো এই যে নিচে ডাব্লু এই নিচে আছে এন বাই টু সেজন্য। তাহলে আর বাকিটুকু সামেশন অফ কে ইকুয়াল টু জিরো থেকে এন বাই ফোর মাইনাস ওয়ান এক্স অফ ফোর কে প্লাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস জে টু বাই কে এন বাই ফোর। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল যে অডের ইভেন এক্সপানশন এবং অডের অড এক্সপানশন। এবং লাস্ট স্লাইডে আমরা দেখছি হলো ইভেন টার্মের ইভেন এক্সপানশন, ইভেন টার্মের অড এক্সপানশন। তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। ফোর টার্মসের ক্ষেত্রে আমাদের এক্সপানশনটা এখানে এসেই শেষ হলো। এখন আমরা পরবর্তী স্লাইডে জাস্ট ফাইনালি কি হয়, ফাইনালি আমরা এইটাকে একসাথে করবো আর কি। এফ ওপেন যেটা ইফ ফার্স্ট আমরা যেটা বেসিক ডিএফটি ইকুয়েশন ছিল সেটাকে আমরা ক্যাপিটাল এফ ওপেন দ্বারা রিপ্রেজেন্ট করছি। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ইভেন একটা অড। সেই ইভেন টার্মকে দুইটা ভাগে ভাগ করা হলো ইভেন ইভেন আর একটা ইভেন অড। আরেকবার অড টার্মকে দুইটা ভাগে ভাগ করা হলো অড ইভেন প্লাস অড অড। এখন জাস্ট আমরা ইভেন ইভেনের মানটা লাস্টে স্লাইডে বের করা হয়েছে, ইভেন অডের মানটা লাস্টে বার করা হয়েছে। এই মানগুলো এখন বসাই দিলে তুমি জাস্ট এরকম ইকুয়েশন পাবো, এরকম ইকুয়েশন দাঁড়াবে। জাস্ট এখানে তো এইগুলো এই স্লাইডের জিনিসগুলো দেখানো হচ্ছে বলে ক্লিয়ারলি দেখানো গেল না। তোমরা জাস্ট পিছনের স্লাইডগুলো একটু দেখে এটা খাতায় লিখে একটু মিলাই নিও যে ইভেন অডের মানটা এটা আসবে, ইভেন অডের মানটা এটা আসবে, অড ইভেনের মানটা এটা আসবে, অড অডের মানটা এইটা আসবে। তো আমাদের মোটামুটি এটাই বিষয়। এখন হলো যদি তুমি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমাদের কি ফোর টার্মস এর গণনা করতেছে, ও যেন ক্যাপিটাল এন এর ভ্যালুটা যদি ফোর দাও এবং কে এর ভ্যালুটা জিরো দাও, তাহলে কি হয়ে যাবে এই ক্যাপিটাল এন এর মান যদি জিরো দাও তাহলে এই ইকুয়েশন দেখো উপরের যে টার্মটা আছে সামেশনের উপরের যে টার্মটা আপার লিমিট, এই আপার লিমিটটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। এখানেও জিরো হবে, এর কারণ কি ফোর বাই ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো। এবং এটাই আমাদের টার্গেট ছিল যে কত পর্যন্ত এক্সপানশন করতে হবে সামেশন অফ কে ইকুয়াল টু জিরো থেকে জিরো পর্যন্ত। যেহেতু এই এক্সপানশনে আমাদের উপরে প্রত্যেকটাতে টার্ম জিরো এসে গেছে, অতএব এখানে আমাদের এক্সপানশন শেষ হয়ে গেছে। তাহলে এখন যদি তুমি এই ইকুয়েশনে এন বাই ফোর এন ইকুয়াল টু ফোর দাও তাহলে তুমি এই যে ফাইনালি দেখো এই ইকুয়েশনটা পাবা। এখানে যদি তুমি এখানে কে ইকুয়াল টু জিরো থেকে জিরো চলে আসবে, তার মানে কি কে এর ভ্যালু কত হয়ে যাবে জিরো, তাহলে এটা হবে এক্স অফ জিরো, এটা এসে গেল এক্স অফ জিরো। এখানে কে এর ভ্যালু জিরো দিলে এই টার্মটা কত ই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে এটা এক্স অফ জিরোই থাকতেছে। এর পরবর্তীতে এটার জন্য কি হচ্ছে যেহেতু এন এর ভ্যালু ফোর তাহলে ফোর বাই টু, তাহলে ডাব্লু টু টু দি পাওয়ার এন। এখানে আসতে হচ্ছে কত ফোর এর কে এর ভ্যালু যেহেতু জিরো, অতএব এই টার্মটা জিরো, ফোর কে এখানে জিরো হয়ে যাবে, অতএব থাকবে কি এক্স অফ টু, তাহলে এটা এক্স অফ টু। আর এই অংশটুকু তো কে এর ভ্যালু যেহেতু জিরো, অতএব এই অংশটুকু ওয়ান হয়ে যাবে। এর পরবর্তীতে ডাব্লু যেহেতু এন এর ভ্যালু ফোর, এতে ডাব্লু সাফিক্স ফোর টু দি পাওয়ার এন। আর এখানে এক্স অফ এখানে ফোর কে তার মানে ফোর ইন্টু জিরো, এটা জিরো হয়ে যাবে, তাহলে এক্স অফ ওয়ান, তাহলে এটা থাকতেছে এক্স অফ ওয়ান। আর এই টার্মটা তো ই টু দি পাওয়ার কে এর ভ্যালু জিরো জিরো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এটা তো ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই থাকে। এর পরবর্তীতে ডাব্লু ফোর টু দি পাওয়ার এন, আর এখানে এন বাই টু আছে, অর্থাৎ ফোর বাই টু ডাব্লু টু টু দি পাওয়ার এন। আর এটা তো এই অংশটুকু যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাহলে থাকতেছে কত এক্স অফ থ্রি। তাহলে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আসতেছে ডিএল লিমা টু ফোর টার্মস এর ক্ষেত্রে এফ অফ এন ইকুয়াল টু এক্স অফ জিরো প্লাস ডাব্লু টু টু দি পাওয়ার এন এক্স অফ টু প্লাস ডাব্লু ফোর টু দি পাওয়ার এন এক্স অফ ওয়ান প্লাস ডাব্লু ফোর টু দি পাওয়ার এন ডাব্লু ডাব্লু টু টু দি পাওয়ার এন এক্স অফ থ্রি। এই যে বিষয়টা এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাই কিন্তু আমাদের ফাইনালি যে এফএফটি করব সেই এফএফটির বাটারফ্লাই যে ডায়াগ্রাম ড্র করব সেই বাটারফ্লাই ডায়াগ্রামের ক্ষেত্রে এইটা খুব বড় একটা ভূমিকা পালন করবে। এই যে যে দেখো এই বিষয়টা যে এক্স অফ জিরো তারপর এক্স অফ টু এক্স অফ ওয়ান এক্স অফ থ্রি এই টার্মটা আসছে। তো এটা আমরা যখন বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করবো তখন কিন্তু এটা খুব বেশি কাজে লাগবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা এটা ফাইনালি লেখা হয়েছে ফোর এন ইকুয়াল টু ফোর স্যাম্পলস এর জন্য আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা একটু
আবার লেখা হয়েছে। তো এখানে একটা কথা বলা হলো যে যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে n equal to 2 samples এর ক্ষেত্রে summation have been reduced to unity and all you have remaining the total factors are the input values x of 0, x of 1, x of 2 and x of 3। মানে আমাদের 4 টার্মস এর ক্ষেত্রে ইনপুট গুলো কত কত আসে, x of 0, x of 1, x of 2 and x of 3। তো দেখো এই চারটা ভ্যালু আসছে, x of 0, x of 1, x of 2, x of 3। কিন্তু একটা বিষয় আছে এখানে, যে এটাকে দেখো ফার্স্টে x of 0 পরে কিন্তু x of 1 আসা কথা। মানে বেসিক্যালি আমাদের যে সিরিজ থাকে সেখানে থাকে, কিন্তু এইখানে ইকুয়েশন আসছে কত, x of 0 তারপর কত x of 2 তারপর আসছে x of 1 তারপর আসছে x of 3। এইটা কিন্তু আমাদের বাটারফ্লাই, আমি বললাম যে এইটা কিন্তু বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করতে খুব বেশি বড় ভূমিকা পালন করবে। কারণ তোমাকে যখন এই 2 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম থেকে 4 ইনপুটে যাইতে হবে, তখন x of 0 এর সাথে এই x of 2 কে অ্যাড করতে হবে, আবার x of 1 এর সাথে x of 3 কে। এটা আমরা ডিটেইলস পরবর্তী ক্লাসে আশা করি দেখব। তো এই এই এইটাকে, এটা একটা মজার একটা বিষয় যে আমরা যে চারটা ইনপুট আছে, এই চারটা ইনপুট করে যদি রিভার্স বাইনারি করি, যেটা আমরা বুঝলাম ফার্স্ট দিকে, সেই রিভার্স বাইনারি করলে এটা মিলবে। আর আমরা দেখতেছি লাস্টে একটু পরে আর কি। তো এখন আমরা এক্সপানশন অফ ডেলিয়ান ল্যাঙ্গুয়েজ লেমা টু 8 টার্মস। তো 8 টার্মস এর ক্ষেত্রে আর আমি এখানে দেখাইনি, একবার ফাইনাল ইকুয়েশনটা লেখা হয়েছে এখানে। এটা হলো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, এটা একেবারে প্রথম থেকে বেসিক ডিএফটি ইকুয়েশন থেকে। সেখান থেকে প্রথমে তুমি ইভেন অড বেসিক ডিএফটি কে ভাগ করবা, করার পরে সেই ইভেন অডকে আবার ইভেন 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 টার্মটাকে আবার ইভেন 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 অড টার্মটাকে অড ইভেন অড টার্মস ভাগ করবা। পরবর্তীতে আরেকটা স্টেপ ভাঙতে হবে, সেই ইভেন ইভেনকে আবার ইভেন ইভেন ইভেন, তারপরে ইভেন ইভেন অড, এইভাবে ভেঙে ফাইনালি এরকম ইকুয়েশন আসবে। এইটা তো বাসায় প্র্যাকটিস করো আর কি। তারপরে এর পরবর্তীতে আমাদের যদি এই যে যার ইকুয়েশনটা দেখা গেল ফাইনালি, এই ইকুয়েশনটাতে তুমি যদি এরকম n equal to 8 স্যাম্পলস বসাও, তাহলে বসাইলে দেখবা যে এইরকম ইকুয়েশন আসবে, x of 0, তারপরে আসবে x of 4, তারপরে আসবে x of 2, আর সাথে সাথে টোটাল ফ্যাক্টর গুলো গুণ আছেই। আমি জাস্ট এই কথাটা একটু বলতে চাচ্ছি, x of 0, x of 4, x of 2, x of 6, এরপরে দেখো x of 1, x of 5, x of 3, x of 7। অর্থাৎ আমাদের যে টার্মস গুলো আসে আর কি, বেসিক্যালি 8টা ইনপুট, যে এক্স অফ 0 থেকে 8 ইনপুটের ক্ষেত্রে 8টা ইনপুট, এক্স অফ 0 থেকে এক্স অফ 7 পর্যন্ত। তো এবং এগুলো কিন্তু পরপর আসে নাই, একটু দেখো এক্স অফ 0 পরে এক্স অফ 4 আসছে, তারপরে আবার এক্স অফ 2 আসছে, তারপরে এক্স অফ 6 আসছে। এইটা এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের যখন এই ইনপুটের জন্য বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করব, তখন এই সিকোয়েন্সটা কাজে লাগবে। তো এটাই একটু মনে রাখার একটা বিষয় আছে। কি হয়, এটা মনে রাখা বেশ কঠিন না আর কি, একটু হিসাব করে চিন্তা করলেই মনে রাখা যাবে আর কি, আশা করতেছি। এরপর আমরা বলতেছি ড্যানিয়েলসন ল্যাঙ্গুয়েজ নেমার অবজারভেশনটা কি কি আর কি। তো ফার্স্ট যেটা বলতেছিলাম, যে অর্ডার অফ দ্য ইনপুট ভ্যালুস এক্স অফ n ইজ রিভার্স বাইনারি। এটা আমরা এক্সপ্লেন করবো আর কি, রিভার্স বাইনারি কিভাবে এটা। তো এটা দেখো যে আমরা 4 টার্মস এর ক্ষেত্রে যদি লেফট থেকে রাইটে যাই, তাহলে ইকুয়েশনটা আমাদের আসছে প্রথমে যেটা বললাম, যে এক্স অফ 0, তারপর এক্স অফ 2, এক্স অফ 1, তারপর এক্স অফ 3। আবার 8 টার্মস এর ক্ষেত্রেও এক্স অফ 0, এক্স অফ 4, এক্স অফ 2, এক্স অফ 6, এর পরবর্তীতে এক্স অফ 1, এক্স অফ 5, এক্স অফ 3 এবং এক্স অফ 7। এবং এটা আমরা একটু দেখাইছি যে এই যে 4 টার্মস এর ক্ষেত্রে কি হবে। এটা যদি একটু তোমরা একটু আগে দেখছো, তো মনে না থাকলে, এই যে এইটা যে এক্স অফ 0 পর এক্স অফ 2, এই যে এটা ছিল আমাদের কিন্তু 4 টার্মস এর ক্ষেত্রে ফাইনাল ইকুয়েশন। ইকুয়েশনে কিন্তু এক্স অফ 0 পর এক্স অফ 2 আসছে, তারপর এক্স অফ 1, তারপর এক্স অফ 3। এরপরে আমাদের যখন আসলে এই কথাটা বলা হচ্ছে, দিস ন্যাচারালি হ্যাপেন্স when the DL lemma is expanded, মানে এটা আসলে কখন ঘটে, যখন আমরা DL লেমাটা এক্সপানশন করি তখন। তো বাটারফ্লাই ডায়াগ্রাম মেক্স ইউজ অফ দিস ফ্যাক্ট, অর্থাৎ আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা কিন্তু এই ইকুয়েশনের উপর ভিত্তি করেই বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করব। তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু এই যে কথাটাই বলা হয়েছে, তো বাটারফ্লাই ডায়াগ্রাম মেক্স ইউজ অফ দিস ফ্যাক্ট, এই ফ্যাক্টের উপর ভিত্তি করেই কিন্তু বাটারফ্লাই ডায়াগ্রামটা ড্র করতে হবে। এখন আর একটা বিষয় আছে যে এই যে যেটা যে সেকেন্ড থিং ইজ টু নোট দ্যাট যে টোটাল ফ্যাক্টর, এই টোটাল ফ্যাক্টরের বিষয়টাও মাথায় রাখতে হবে আর কি। তো আমরা এর পরবর্তীতে যে রিভার্স বাইনারি যে প্যাটার্নের কথা বলতেছিলাম, সেটাই আর কি। তো 4 ইনপুটস এর ক্ষেত্রে দেখো আমাদের 4 ইনপুটস এর ক্ষেত্রে ডিসক্রিট চারটে ইনপুট কি কি, এক্স অফ 0, এক্স অফ 1, এক্স অফ 2, এক্স অফ 3। তাহলে এই যে ভ্যালুগুলা 0, 1, 2, 3, এইগুলো ডেসিমাল নাম্বার নাও, 0, 1, 2, 3।
এবং এই ডেসিমাল নাম্বারগুলোর বাইনারি নাম্বার নাও। বাইনারি নাম্বার নিলে কত, 0 এর জন্য 0 0, 1 এর জন্য 0 1, 2 এর জন্য 1 0, 3 এর জন্য 1 1। এখন তুমি যেটা করো, রিভার্স প্যাটার্ন আমরা যেটা বলতেছি, এই যে ভ্যালুগুলো রিভার্স বাইনারি গুলো আছে এগুলো রিভার্স করে দাও। 0 0 তো রিভার্স করলে 0 0 আসবে, 0 1 কে করলে কত হবে, 1 0। অর্থাৎ এই যে রিভার্স রিভার্স প্যাটার্ন মানে হলো বাম থেকে ডান থেকে বামে যাওয়া, সাজাইতে হবে। এটা 0 1 আছে, এটা হচ্ছে 1 0। আবার যদি তুমি এটা হচ্ছে 1 0, তাহলে রিভার্স করো, তাহলে কত হবে, 0 1। আর 1 1 কে তো রিভার্স করলে 1 1 ই হয়। এখন তুমি দেখো এই রিভার্স প্যাটার্নের বাইনারি সংখ্যা লেখো, তাহলে 0 0 হয়ে যাবে 0, 1 0 হবে 2, 0 1 হবে 1, 1 1 হবে কত, 3। তার মানে এটাই কিন্তু আমাদের যে ডিএল লেমা যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনে আমাদের দাঁড়াবে কি, এই যে আমরা 4 ইনপুট দেখলাম কত, এক্স অফ 0, এক্স অফ 1, এক্স অফ 2, এক্স অফ 3, সেটাই ডেসিমাল নাম্বারে আমরা বলছি রিভার্স প্যাটার্নে কত হয়ে যাচ্ছে, 0 2 1 3। তার মানে আমাদের ডিএল লেমা ইকুয়েশনে কি দাঁড়াবে, 0, তারপরে আসবে 2, তারপরে আসবে 1, তারপরে আসবে 3। এটাই কিন্তু আমরা লাস্টে ইকুয়েশনে দেখছি আর কি। এই যে ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশন দেখো, 4 টার্মস এর ক্ষেত্রে ফাইনাল ইকুয়েশন f of n equal to x of 0 plus w to the power x of 2, এই যে x of 0 তারপরে x of 2 আসছে। এই যে ডেসিমাল নাম্বার গুলো আছে এগুলো রিভার্স প্যাটার্ন করলে এটা আসে। এটাকেই বলা হচ্ছিল যে রিভার্স বাইনারি প্যাটার্ন। ঠিক সিমিলারলি এই রিভার্স বাইনারি প্যাটার্নটা আমরা কিন্তু 8 ইনপুটের ক্ষেত্রে দেখতে পারি। 8 ইনপুটের ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো কত, x of 0 থেকে x of 7 পর্যন্ত। এইগুলোর ডেসিমাল নাম্বার লেখো 0 1 2 3 4 5 6 7, এবং এগুলো বাইনারি লিখলে কত, 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। এখন এগুলোকে তুমি রিভার্স করো, তাহলে এটা হবে 0 0 0, এটা হয়ে যাবে কত, 1 0 0, এটা তো যা আছে তাই হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, 1 1 0, এটা 0 0 1 হবে, এটা 1 0 1 ই থাকবে, এটা 0 1 1, এটা 1 1 1। তাহলে এইগুলোর তুমি আবার ডেসিমাল নাম্বার লেখো 0 4 2 6 1 5 3 7। দেখো যে একটু মনে করে দেখো যে তোমার এই 8 টার্মস এর ক্ষেত্রে কিন্তু এইভাবে আসছিল, প্রথমে 0, তারপরে 4, তারপরে x of 2, তারপরে x of 6, তারপরে x of 1, x of 5, x of 3, x of 7। এইটাকে বলা হচ্ছে রিভার্স বাইনারি প্যাটার্ন। আমাদের যে ইকুয়েশনটা, এই যে 8 ইনপুট, এই 8 ইনপুটটা যদি আমরা ডিএল লেমাতে এক্সপানশন করি, তাহলে আমাদের এইরকম রিভার্স বাইনারি প্যাটার্নে আমাদের সিকোয়েন্সটা দাঁড়ায়। এটার উপর ভিত্তি করে আমাদের বাটারফ্লাই ডায়াগ্রামটা হবে আর কি। তো এটাই যে এই কথাটা এখানে 8 ইনপুটের ক্ষেত্রে বলা হয়েছে আর কি, ডিফারেন্সিয়াল ল্যাঙ্গুয়েজেস ফর 8 ইনপুট ভ্যালুস। এই যে ইকুয়েশনটাতে কি আমরা বললাম যে x of 0 তারপর x of 4, এবং এই ইকুয়েশনে দেখো কি x of 0, x of 4, x of 2, x of 6। আমাদের এটাই আর কি যে আমরা যদি, আমরা তো এইটা হলো যে ডিএল লেমার এক্সপানশন করে দেখছি আর কি। তো এটা তো আমাদের ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন। আর আমরা যদি এছাড়াও যদি কোনো 8 ইনপুটকে রিভার্স প্যাটার্নে করি তাহলে এই ইকুয়েশনের সাথে মিলে যায় আর কি। তো এটাই মানে রিভার্স বাইনারি প্যাটার্ন ক্ষেত্রে দেখানো হয়েছে। তো আর এটাকে, এবং এটা আবারই বলতেছি যে এইটার উপর ভিত্তি করে কিন্তু ফাইনালি আমাদের বাটারফ্লাই ডায়াগ্রামটা ড্র করতে হবে আর কি। আর একটা বিষয় আছে যেটা টুইডাল ফ্যাক্টর, এইটা নিয়ে ক্লাসে একটু আলোচনা করা হয়েছিল। এই যে এখানে একটা প্যাটার্ন আছে দেখো, এখানে চারটা ওয়েবশেপ দেওয়া আছে, এবং এখানে এন ক্যাপিটাল এন ইকুয়াল টু 2 4 এবং 8 স্যাম্পলস এর ক্ষেত্রে বর্ণনা করা হচ্ছে। এবং এখানে এই যে ভ্যালুগুলো 0 2 4 এগুলো হলো স্মল এন এর ভ্যালু, তো ডাব্লিউ টু টু দি পাওয়ার এন, এটা হলো এন ইকুয়াল টু 2 এর জন্য। তাহলে ডাব্লিউ টু টু দি পাওয়ার এন এইগুলো হলো স্মল এন এর ভ্যালু 0 2 4, আবার এইগুলো 1 3 4। তার মানে যদি স্মল এন এর ভ্যালু 0 2 4 6 8 এভাবে হয়, তাহলে এই ডাব্লিউ টু টু দি পাওয়ার 0 এর মান হবে 1, ডাব্লিউ টু টু দি পাওয়ার 2 এর মান হবে 1, ডাব্লিউ টু টু দি পাওয়ার 4 এর মানও হবে 1। সিমিলারলি ডাব্লিউ টু টু দি পাওয়ার 1 এর ভ্যালু হবে এই পাশে যদি প্লাস 1 হয়, তাহলে এইটা যেহেতু অপোজিট সাইড, তাহলে এটা হবে -1। তাহলে ডাব্লিউ টু টু দি পাওয়ার 1 হবে -1, ডাব্লিউ টু টু দি পাওয়ার 3 হবে -1, ডাব্লিউ এখানে আসলে 4 আছে, ভুল আছে, এটা 5 হবে আর কি, ডাব্লিউ টু টু দি পাওয়ার 5 হবে, এটাও হবে -1। এটা হলো n ইকুয়াল টু 2 স্যাম্পলস এর জন্য ভ্যালুগুলা। ঠিক সিমিলারলি আমরা দেখতে পারি n ইকুয়াল টু 4 স্যাম্পলস এর জন্য এইগুলো আমরা বলতেছি স্মল n এর ভ্যালু, অর্থাৎ স্মল এর ভ্যালু 0 4 8 হলে ডাব্লিউ 4 টু দি পাওয়ার এই n এর ভ্যালু যদি 0 4 8 হয়, তাহলে ভ্যালু হবে 1
159 হয় তাহলে ভ্যালু হবে মাইনাস, যেহেতু উপরে আছে প্লাস জে তাহলে নিচে হবে মাইনাস জে। যদি স্মল এন এর ভ্যালু 246 হয় তাহলে হবে -1, 3711 এটা হচ্ছে তাহলে প্লাস জে। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এই বাটারফ্লাই ডায়াগ্রাম দিয়ে আমরা যখন এফএফটি এই ডিএফটি ক্যালকুলেশন করব তখন কিন্তু এটা খুব কাজে লাগবে। এটা একটু দেখো। সিমিলারলি n = 8 স্যাম্পল হলে n এর ভ্যালু যদি 0, 8, 8, 16 হয় তাহলে ভ্যালু হবে 1, 19, 17 হয় তাহলে ভ্যালু হবে এই যে এইটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখান থেকে এই টোটালটা তো 90 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, তাহলে এখানে আসবে 0.707, তার মানে জে অফ 0.707। তারপর 2, 4, 10 হয় তাহলে মাইনাস জে, আবার 3, 7, 11 হলে এরকম আম, আহ, একটা ক্যালকুলেশন করলে এখানে একটা ভ্যালু আসবে আর কি। তারপরে 4, 12, 20 এইটা হলেও হয়ে যাবে -1, আর 6, 14, 20 এটা হলে প্লাস জে। এখানে একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা হলো যে এই ক্ষেত্রে দেখো যখন n = 2 এর পাশে 0 এটা 1, তারপরে 2, 3, 4, 5 এভাবে যাবে আর কি। আর n = 4 এর জন্য কত 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আর এইটার ক্ষেত্রে আমাদের এই যে 4 কোঅর্ডিনেট আছে এটাকে 8টা ভাগে ভাগ করতে হবে আর কি। তাহলে এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই হলো মোটামুটি বিষয়। তো আশা করি এইটা একটু তোমরা দেখো এই ক্লাসে এই টোটাল ফ্যাক্টরের এই বিষয়টা, এখান থেকে ভ্যালুগুলো যে কোনটার জন্য কোন ভ্যালুটা আসবে এটা আমাদের কিন্তু যখন বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করব তখন কিন্তু এটা খুব কাজে লাগবে। অতএব এটা একটু ভালো করে দেখো, আর ওই ডেনিয়েলসন এক্সপানশনটাও একটু দেখো। এটা কিন্তু আমাদের মানে বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করতে কাজে লাগবে আর কি। তো মোটামুটি এই আজকের আলোচ্য বিষয়। আর তেমন কিছু বলছি না। তোমরা একটু পড়াশোনা করো। তো সবাইকে ধন্যবাদ। আহ, আজকের ক্লাস এখানে শেষ করছি।